বড় বড় শিক্ষক আলেমরা বলতেছে মসজিদ মিম্বরে দাঁড়ায় যে আমাদের কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী বোঝা যায় অনেকে জাহান্নামের সাইটে খেলাধুলা করতেছে। জাহান্নাম মানে কি? আগুন। জাহান্নাম মানে কি? আগুন। আগুনের সাইটে আমি আপনি খেলাধুলা করতেছি, পিছলা খায়া পড়ে গেলে মরে যাবো, পিছলা খায়া পড়ে গেলে মরে যাবো। ওই সময় এই কথা বলছে আলেমরা যখন মনে করেন আপনাদের কাছে দাওয়াত নিয়ে যায় যে আপনারা এই কাজ করেন না, দিনের পথে আসেন, ইসলামের পথে আসেন, নামাজের দিকে আসেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্দাকাটি করেন, জীবনের গুনাহ খাতার জন্য মাপ চান, এই কথা বলা কি অপরাধ হয়ে গেল গা ইমাম সাহেবের? হ্যাঁ, তাহলে ইমাম সাহেবের তখন এই কথা যখন বলছে, ইমাম সাহেব তো কর্তব্য পাশে থেকে দাঁড়াবো, ও হুজুর তাতে নামাজে দাঁড়ান, এটি শোনা লাগবো না। কেমন চরিত্র তার? বলে মুসলমান। ওই লোকটা কেমন চরিত্র? ঢাকার ভিতরে ঘটনা, ঢাকা পুরান ঢাকা, তাও গেন্ডারিয়া ভিতরে, গেন্ডারিয়া সূত্রপুরের এক মসজিদের ভিতরে ঘটনা। ইমাম সাহেব মাগরিবের আজানের পর 2 থেকে 3 মিনিট কথা বলে, 2 থেকে 3 মিনিট কথা বলে। সেই জায়গায় আমি উপস্থিত ছিলাম। একটা বুড়িয়া থুরথুরা পাকনা দাড়িওয়ালা, পাকনা দাড়িওয়ালা মসজিদে ইমাম সাহেব নামাজ পরে এবার মাগরিব পরে একটু সময় থাকে 2-3 মিনিট পর, তো হুজুরে চাচ্ছিল 2-একটা কথা বুঝাইব, 2-একটা কথা কইতে ওই লোক ও হুজুর এটি করলাম না, তাতে নামাজ পড়ান, কাজ আছে। তো তোমার কাজ আছে, তুমি আসলে কেন? তোমার কাজ আছে, তুমি পিছন থেকে নামাজ পড়ে চলে যাও। তুমি ইমাম সাহেবের দমক দেওয়ার মতো তুমি কে? এই কথা ঠিক না ঠিক? আওয়াজ করে কন, আরো জোরে। তাহলে তুমি ইমাম সাহেবের তুমি দমক দাও, তুমি কিসের মুসলমান? এ বাটপা, তুই মুসলমান? মুসলমানের নামে জানোয়ার, হিন্দুর চেয়ে খারাপ, ইহুদের চেয়ে খারাপ, ইসলামের বিপক্ষে দাঁড়ায়, ইসলামের শত্রু হয় কি? ওই ইসলামের শত্রু। আপনারা কি ইসলামের শত্রু হইতে চান? আপনারা কি চান না 2-একটা কথা বলো কি ইমাম সাহেব? ইমাম সাহেবকে আঙ্গরে কি অন্য কিছু শিক্ষা দেয়? তো নামাজের দ্বারা তো আমাদেরকে দিনের পথে ডাকবে। আমরা তো গুনাহ করতে করতে দিলটা কয়লা বানায় আলাইছি। সে তো চাইবো জাহান্নাম থেকে আমাদেরকে আইনা জাহান্নামে নেওয়ার জন্যে। আর ওই সময় যদি আপনি চিল্লান, এই ইমাম সাহেব আমরা নামাজ পড়ান, তাতে আমার কাজ আছে, এই বেটা তোর কাজ আছে, তুই তোর কাজে যা, আরেক মসজিদে যা, এনে আইসতকে যাদব। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? তাহলে তার এটা উচিত ছিল, তার উচিত ছিল কোরআনের কথা বলতে, আল্লাহর ঘরের মসজিদে 2-একটা কথা বলতেছে, আরে ভালো কথা বলতেছে, জাহান্নাম থেকে আমাদেরকে ডাকতেছে জান্নাতে যাওয়ার জন্য। আর ওই বুড়া কী কইল? উল্টা ভাই অ্যাকশন নিল। এই বুড়া ভবিষ্যৎ ভালো হবে? ভালো হবে? ভালো হবে? ইমাম সাহেবের কাছে যতক্ষণ পর্যন্ত ওই লোক মাপ না চাইব ততক্ষণ পর্যন্ত ওর জিন্দগি ভালো হবে না। ভালো হইব? ভালো হইব? কেন? বেয়াদবি করছে, প্রায় হাজার হাজার মানুষের সামনে ইমাম সাহেব বেয়াজ্জতি করছে। আর ওই মসজিদের সভাপতি কমিটি ছিল, কেমন তারা সভাপতি আর কমিটি ওই লোকের কথা প্রতিবাদ করলো না? হ্যাঁ, কেমন কমিটি তারা? এমন কমিটি দরকার আছে মসজিদে? এমন কমিটি দরকার নাই মসজিদে? আছে দরকার? দরকার? তাহলে কমিটি চেঞ্জ হোক। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বুঝ দেব, দিনের বুঝ দেব। এনেকে 2-টা স্বার্থ আছে যে ইমাম সাহেব বয়ান করলে 2-টা দিব কেউ। আর ইমাম সাহেব ঠিক মতো বেতন নিতে দেয় না, 8-10 হাজার টাকা বেতন দেয়। ওই ইমাম সাহেবের 4টা ফুলাফান, বউ ফুলাফান, গোয়ার ভাড়া, এটি অনেক সমস্যা হয়ে যায়। খুদার কসম, খুদার কসম, যাদের আন্ডারে ইমাম সাহেব আলেমরা চাকরি করে, মেহনত করে দিনে খাদেম হিসাবে, যাদের আন্ডার থেকে তারা ওই হক যদি তাদের আদায় না করে, কাল হাসরের ময়দানে দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের হিসাব দেয়, এরপরে তার জান্নাতে যাইতে। আর ইমাম সাহেব যারা কষ্ট করতেছে তাদের দিলে ব্যথা নাই? এই সুদখোর, মদখোর, গাঞ্জাখোর, মিথ্যাবাদী, তোমার প্রতি মাসে 2 লাখ 1 লাখ টাকা লাগে হাত খরচ, আর ইমাম সাহেবের 8,000 টাকা 10,000 টাকাতে কী হয়? কী হয়?
ইমাম সাহেবের 8,000 টাকাতে কি হয়? আবার ইমাম সাহেবের তুমি ধমক দাও, আবার পাশে লোকে তোমারে ইমাম সাহেবের কথা বলে তাতে নামাজ পড়েন, আর তুমি প্রতিবাদ করো না। তাহলে তোমার বোঝা গেল তোমার চাল চলন ইহুদিদের মতন, হিন্দুর মতন। তুমি চাও না ইসলাম প্রচার করার জন্য। কি কথা ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল এই কমিটি চায় না ইসলাম প্রচার হোক, এই কমিটি চায় না যে ঠিকমতো নামাজ হোক। চায়, যদি চাইতো সাথে সাথে এটা কঠিন করতে পারতো, জবাব দিতে পারতো। আপনি চোখ থাকেন, ইমাম সাহেবের কথা বলবো, কথা শুনবো, এরপর নামাজ পড়বো। আপনার জরুরত আছে, আপনি নামাজ পড়ে চলে যান, আপনি নামাজ পড়ে চলে যান। তাহলে এই লোকের দরকার নেই, আমাদের আছে এমন সমস্ত লোকের দরকার নাই। আর এমন হইবেন আপনারা, সাবধান। যতদিন বেঁচে থাকবেন ইসলামের খাদেম হিসেবে বেঁচে থাকবেন। পারবেন না? পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের